এসএসসি 26 ব্যাচ। আমাদের সবার মধ্যে এই মুহূর্তে খুব কমন একটা কোশ্চেন হচ্ছে, ভাই এসএসসি পরীক্ষা কি আসলে পেছানোর কোনো সম্ভাবনা আছে কিনা? আচ্ছা, এসএসসি পরীক্ষা পেছাবে কি পেছাবে না, এটা কিন্তু বেশ কয়েকটা ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করছে। তো সবার প্রথমত আমাদের ম্যাক্সিমামেরই কিন্তু স্কুলের টেস্ট পরীক্ষা নভেম্বরে শুরু হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু স্কুলের টেস্ট পরীক্ষা আবার অক্টোবর মাসেও বলেছে যে অক্টোবর মাসে 17 কি 18 তারিখে অক্টোবর মাসে পরীক্ষা হতে পারে টেস্ট পরীক্ষা। তবে ম্যাক্সিমামের কথা যদি চিন্তা করি, ম্যাক্সিমামেরই কিন্তু টেস্ট পরীক্ষা কিন্তু নভেম্বরে। এখন এই জায়গা মূলত এই কনফিউশনটা তৈরি হওয়ার পিছনে মূল কারণটা বেশ কয়েকটা জিনিস। প্রথমত জাতীয় নির্বাচন ইস্যু। জাতীয় নির্বাচন ইস্যুটা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রেক্ষাপট হতে পারে। তার কারণ আমরা যদি বলি ডিসেম্বর থেকে কিন্তু জাতীয় নির্বাচন যদি জানুয়ারিতে হয়, তাহলে ডিসেম্বর থেকে মোটামুটি একটা নির্বাচনের আমেজ কিন্তু তৈরি হবে, এটা মোটামুটি আমরা বুঝতে পারছি। আর এবার কিন্তু ফেব্রুয়ারিতে রোজা পড়তেছে, তো ফেব্রুয়ারিতে রোজা পড়ছে, তার মানে ফেব্রুয়ারিতে এক্সাম হবে না, খুব স্বাভাবিক কথা। জানুয়ারিতে যদি জাতীয় নির্বাচন হয়, তাহলে খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে জানুয়ারিতেও আসলে আমাদের এসএসসি পরীক্ষাটা হবে না। কিন্তু কনফিউশনের জায়গাটা আমাদের তৈরি হচ্ছে তখন, যদি এমন হয় যে জানুয়ারিতে আসলে নির্বাচন না হয়ে নির্বাচনটা রোজার পরে হয়, তখন আসলে কি আমাদের এসএসসি পরীক্ষা সামনে নিয়ে চলে আসার কোনো পসিবিলিটি আছে কিনা। আচ্ছা, এইটা আমি একটু ক্লিয়ার করি ব্যাপারটা। এই সম্ভাবনাটা কিন্তু খুবই কম যে এসএসসি পরীক্ষা টেস্ট পরীক্ষা তোমাদের নভেম্বরে হচ্ছে আর ডিসেম্বরে বা জানুয়ারিতে তোমাদের হুট করে তোমাদের এসএসসি পরীক্ষা হয়ে গেল, এটা সম্ভাবনা খুবই কম। তবে আমাদের কিন্তু অবশ্যই প্রস্তুত থাকতে হবে। এটা হওয়ার চান্স খুবই কম যে জানুয়ারি লাস্টের দিকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে বা ফেব্রুয়ারির দিকে। ফেব্রুয়ারির দিকে হবে না, এটার কারণটা আমি আগেই বললাম যে রোজার মাসে অবশ্যই এক্সাম হবে না। তো এক্সাম হওয়ার পসিবিলিটি যদি আমি ডেট বলি, তাহলে মার্চের লাস্টে অথবা এপ্রিলের প্রথম দিকে আসলে এক্সাম হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি আমি যদি বলি। তবে তোমাদের অবশ্যই মাথায় কিন্তু এটা রাখলে হবে না যে না এখনো এক্সামের অনেক দেরি আছে, এক্সাম অনেক দেরিতে শুরু হবে, সুতরাং আমরা একটু গাছড়া ভাব এই চিন্তা ভাবনা করলে কিন্তু আমাদের হবে না। আমাদের অবশ্যই অবশ্যই আমাদের সিলেবাসটা একদম শেষ করে যদি আমি বলি, অবশ্যই রিভিশন দিতে হবে কিন্তু 2 থেকে 3বার রিভিশন দিতে হবে, মডেল টেস্ট এক্সাম দিতে হবে। এবং এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ফেব্রুয়ারিকে টার্গেট করেই করতে হবে। আমাদের চিন্তা করতে হবে কিভাবে আমরা জানুয়ারির মধ্যেই সবকিছু রিভিশন করে শেষ করতে পারি, এবং ফেব্রুয়ারিতে আমরা টার্গেট করে আমাদের পড়াশোনার স্পিডটাকে বাড়ানোর চেষ্টা করব। এবং এই যে পেছানোর যে ব্যাপারটা, এইখানে প্রত্যেকটা বছরই কিন্তু কিছু কিছু স্টুডেন্ট থাকেই যাদের মূল মোটিভই থাকে কিভাবে আমরা আন্দোলন করব, আন্দোলন করে কিভাবে আমরা এক্সামটাকে পেছানোর চেষ্টা করব। দেখো, এই জিনিসটা কিন্তু আসলে সবাই করে না, তাই না? কিছু গোষ্ঠী আছে এরা সবসময় আন্দোলন করবে। বিশেষ করে আমরা কোভিড 2020-এর থেকেই আসলে এই জিনিসটা দেখছি। প্রত্যেক বছরই যখন এসএসসি এইচএসসি পরীক্ষা হয়, তখনই একটা গোষ্ঠী থাকে যারা কিনা আন্দোলন করে, পরীক্ষা পেছানোর দাবি তোলে বা অনেক কিছুই আসলে দাবি তোলার চেষ্টা করে। তবে আমি বলবো যে এই দাবিগুলো আসলে আলটিমেটলি কিছুই যায় আসে না যদি তুমি আসলে পড়ালেখা না করো। তো সবাই চেষ্টা করো, তোমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে, টেস্ট পরীক্ষা সামনে, টেস্ট পরীক্ষাটা ভালো করে দেওয়ার চেষ্টা করো। তো তোমাদের কাছে কিন্তু এখনো অফুরন্ত সময়, অবশ্যই সিলেবাসটা সুন্দর করে শেষ করে রিভিশন করো। আশা করি ভালো একটা ফলাফল আমরা নিয়ে আসতে পারবো। আর তোমরা সবাই বেটেলস অফ ফিজিক্স এর সাথেই থাকো। আমি কথা দিচ্ছি, বেটেলস অফ ফিজিক্স থেকে আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতির ব্যবস্থা আমরা করব। তোমরা বেটেলস অফ ফিজিক্স এর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপে চোখ রাখো। ইনশাআল্লাহ তোমাদের জন্য আমরা অবশ্যই চেষ্টা করব ভালো একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির সিরিজ নিয়ে আসার জন্য।